Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Sunny. Gift দাও। Happy birthday বেটা। Thank you daddy. চলো ঘুমিয়ে পড়ো, সকালে মন্দিরেও যেতে হবে। হ্যাঁ, Come on পূজা। ড্যাডি, বলো বাবা। আজ রাতে আমি তোমার সঙ্গে ঘুমোতে পারি ড্যাডি? আয় না। হ্যাঁ, 7টার সময় চলে এসো। ওকে তাড়াতাড়ি করো। ঠিক আছে। ড্যাডি, সিদ্ধুকে মেরে দিয়েছে ওরা। মা, সিদ্ধুকে মেরে দিয়েছে ওরা। সিদ্ধুকে মেরে দিয়েছে, সিদ্ধুকে মেরে দিয়েছে, সিদ্ধুকে মেরে দিয়েছে। না বাবা, ওকে কে মারবে? ফুড পয়জনিং হয়ে গেছে হয়তো। দাঁড়া, আমি একবার দেখছি। না বাবা, ওকে মেরে দিয়েছে। না বাবা, এরকম কিছু নয়। আমাদের সিদ্ধুকে কে মারবে বল? ওই আমাদের প্রতিবেশীরা। সিদ্ধু সেদিন কামড়েছিল না, তাই মেরে দিয়েছে। হ্যাঁ, উনি জানি না যে আমার বার্থডে, তাই তো উনি আজকে আমার প্রিয় সিদ্ধুকে মেরে দিয়েছে। সবার আগে পুলিশকে কমপ্লেন করো। হ্যাঁ হ্যাঁ, করে দেবো। আগে তুই ভেতরে যা তো। আগে ওদের অ্যারেস্ট করাও বাবা। কিভাবে বাবা? এটা সম্ভব নয়। ওরা এখানে নেই। কে? হ্যাঁ, ওরা গত 3 দিন বেড়াতে গেছে। চল। তাহলে রমা মেরেছে? ও তো এখনো আসেইনি। হয়তো দিয়া দিদি হতে পারে। না, দিয়া দিদি নয়। কেন বাবা? দিয়া দিদি সিদ্ধুকে পছন্দ করতো না বুঝি? না, দিয়া দিদি বলে আসলে কেউ নেই। মানে কি? সরি ড্যাডি, মাকে আমি সব মিথ্যে গল্প করেছিলাম। ও বাবা, তুমি জানো ওই গল্প শুনে আমি কত ভয় পেয়ে গেছিলাম। সরি মা। ড্যাডি, আমার সিদ্ধুকে চাই ড্যাডি, প্লিজ কিছু একটা করো ড্যাডি। ওকে বাবা, ওকে, কোনো ব্যাপার না। চলো ভেতরে চলো। প্লিজ ড্যাডি। না না না, আমি জেনে বুঝে ওকে মারিনি। এটা হয়ে গেছে, দ্যাটস ইট। ওহ, কাম অন পূজা। ও যদি জেনে যায় যে তোমরা সত্যিটা জানতে পেরে গেছো, তাহলে ও সুসাইড অ্যাটেম্প্ট করতে পারে, নয়তো ও কাউকে মেরে ফেলতে পারে। তুমি ওকে তখন আর সামলাতে পারবে না। সব সময়ের মতন আমি সামলে নেব, চিন্তা করবেন না। সানি, ঘরে বসে টিভি দেখবে নাকি আমাদের সাথে বাইরেও যাবে? আই এম রেডি মম, আমিও যাব। সিদ্ধু, কাম অন, কাম অন।
সানি, না মা, আমি এটা কিভাবে লিখবো? এটা তো রাশিয়ান ল্যাঙ্গুয়েজ। আর এই যে এই সোফাটা এত ভারী, আমি তো ছোট, এটা তুলবো কি করে বলো? আর আমি তো তোমার সঙ্গেই ছিলাম। ও গড। মা, তুমি একটা কথা জানো? এই বাড়িতে আমাদের সঙ্গে আর কে কে থাকে জানো তুমি? কে বাবা? দিয়া দিদি মা। দিয়া? হ্যাঁ মা, ওর মা বাবা ওকে সবসময় পড়তে বসতে বলতো, তাই ও সুইসাইড করে নিয়েছে মা। ওর পরিবার? ওরা মারা গেছে। হ্যাঁ, দিয়া দিদি মরে গেছে বলে ওরাও মরে গেছে মা। তাই ও এখানে থাকে। কোথায়? ওইখানে মা, দেখো, ওইদিকে দেখো, ওখানেই আছে। তুমি ওকে দেখতে পাচ্ছ না মা? সিধু, তুই বাইরে যা। ছোট বাচ্চা তাই না? হ্যাঁ মা, আরতিও ওর সঙ্গে খেলা করে। আচ্ছা। হ্যাঁ। এটা সত্যি আরতি? সিধু, এসব কি বলছো তুমি? ও তো একটা ছোট্ট বাচ্চা, মাত্র 8 বছর বয়স ওর। এই জন্য এখনই ডিসিশন নিতে হবে। কিসের ডিসিশন? আমি না থাকলে ও একা একা মোজাও পড়তে পারে না। এইটুকু বাচ্চাকে তুমি একটা বোর্ডিং স্কুলে রাখতে চাইছো? একা কেন থাকবে? ওর এজ গ্রুপের অনেক বাচ্চারা ওখানে থাকে। আর এমনিতেও বোর্ডিং স্কুলে যে বাচ্চারা পড়ে ওই এজ গ্রুপেরই তো হয়। নইলে বোর্ডিং স্কুলে বাবা মারা বাচ্চাদের পাঠাবেই বা কেন? শোনো পূজা, সবার কাছে নিজের নিজের কারণ আছে, কিন্তু সানির ফিউচারের জন্য আমাদের এটা করতেই হবে। এইখানে থাকলে ও এইসব করতেই থাকবে, তুমি জানো তো। বাকিদের কি কারণ আছে সেটা আমি জানতে চাই না। আমি শুধু আমার ছেলের কথাই বলছি। আমার ছেলে ওখানে থাকতে পারবে না, দ্যাটস ইট। থাকতে পারবে না? তাহলে কি করবে? আমার প্রবলেম না ও নয়, তুমি। কি? হ্যাঁ, তুমি তো জব করতে পারবে না। হ্যাঁ, আরতি তো বোবা, আর ছেলেটাও হয়েছে পাগলা, আর আমি। এসব তুমি কি বলছো রাকেশ? আমাদের পরিস্থিতি যখন ঠিক ছিল না তখন আঙ্কেল আমায় জব অফার করেছিল। শুধুমাত্র আমার ভরসায় আঙ্কেল আরেকটা ব্রাঞ্চ খুলেছিল আর পুরো বিজনেস আমার দায়িত্বে দিয়েছিল। তুমি প্রথমে আমায় ফোর্স করেছিলে যেন আমি জব জয়েন করি, আর তারপর আমায় বলে জব ছেড়ে দিতে। পূজা, আমি এই ব্যাপারে আমরা অনেকবার ডিসকাশন করে ফেলেছি, আর তুমি আমার কথা ভেবো না। এটা ভাবো যে ওকে বোর্ডিং এ পাঠানোর জন্য মাকে কিভাবে রাজি করাবে। সানি, তুমি এখানে? বলো মা। তাহলে তাহলে ওপরে কি স্নান করছে? দিয়া দিদি করছে মা। দিয়া? দিয়া দিদি কে বাবু? কাল রাতে তুমি দেখলে তো। সানি, এসব ছাড়ো। কি হলো? আমরা বাইরে খেয়ে নেবো আর মুভিও দেখবো। চলো চলো, চলে আসো। চলো না। শোনো, আরতিকে তাড়াতাড়ি রেডি করে দাও।
মা, আমরা রেডি। এই পূজা,